জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি, একজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন। পৃথিবীর যতগুলো মাখলুক আছে, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে, পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দরুদ পড়ে, তার বাবার নাম, দাদার নাম, সদ্য গোষ্ঠীর নাম সহ, ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই। নবীজি কাল্লাল্লাহ, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন, এটাও তো আল্লাহ আগে আপনাকে জানিয়ে দিয়েছেন। নবীজি ডাক দেবেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য কান্দিনা জিবরাইল। সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে, তাহলে সংবাদ না পাইলেও মা বাবার মনটা কিছু হইলেও শান্তি থাকে। ছেলে খোঁজ খবর নেয় না, কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হইলেও শান্তি পায়। আমার না দেখ, আমার ছেলে তো ভালো আছে। সংবাদ যদি নাও পাই, আমার উম্মত যদি এই পৃথিবীতে ভালো অবস্থানে থাকে, তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই, এটা আমার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানায় দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। বলেন, ওরে জিবরাইল, আজরাইল, এবার আমার রূহ তুমি বের করো। এমনি জিবরাইল আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজির রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আজরাইল, তুমি আমার বুকে হাত রেখেছো, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল বলে, আল্লাহর নবী, এত সহজে কারো রূহ বের করি নাই, কোনদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট বুঝি মরণ। সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সকলেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, জানবীর করতে এত কষ্ট হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা, والنازعات غرقا والناشطات نشطا سلام قولا من رب رحيم.
আমার পক্ষ থেকে আমার বন্দারে সালামটা দিয়ে দিও। ফেরেশতারা যখন মুমিন ইমানদারের কানে আমরা যাতায়াত দর্শিটি কই, তখন কানে কয় আল্লাহ তোমারে সালাম দিছে। কে সালাম দিছে? আরো জোরে কন আল্লাহ সালাম। জান্নাত তুল্লা ধরে কয় ওই যে বাগান দেখনি বলে হ এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হইবে, যাইতা। আর তো জোরে কন না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালারা ওই সালাম শুনে আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা বলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কর না সুবহানাল্লাহ। হুজুর বুঝছি না সুবহানাল্লাহ কেন না বুঝছি কর। কানের কাছে বলবে আবু বকর ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না এই প্রশান্ত মন ইরজিই ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা থাকতো না, যন্ত্রণা হইব। আগে এমনি দৌড়ে ফুরা গালতো দু চার দর দর ফুরা দুই চারজন আর এখন অপারেশন করে ইনজেকশন দিয়ে অবশ করে দেয়। যন্ত্রণা হয় না যেটা না হইতারে না আমার বুঝতেছেন নি? যন্ত্রণা হইতেছে না এটা না হইতেছে কিন্তু না ঠিক কিনা ভাইরা আমার। জান্নাতের দিকে দেখাই ওই জান্নাত দেখো বলে হ্যাঁ এখানে তোমার আল্লাহর সাথে দেখা হইব। আল্লাহ আল্লাহ রুবের কাছে কোথারে না আর তোদের কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আরো উদাহরণ দেই দিতাম নি ওখানে নাম হাসপাতাল নিয়ে খতনা করাইলেন। আমরা ছোট সময় তো খতনা করে তো আজম আইয়া যেমন খালি দেখছি আজম এক দৌড় দিয়ে বাড়ি সাইয়া আরেক বাড়ির গরুর গোয়াইলের ভিতরে গিয়ে লুকাইছি। বইটা আনে গে বড় ভাই কোন সময় বিদায় করে দিয়েছি বেটারে আদিকা আমি তোর বড় ভাই না আদি মিয়া জল চকিত বয়েছে। আর আজম জোর করে না যখন বয় দিছে বয় দিয়া দুই ঠ্যাং দুই দিকে আর কল্লা মুখ দিকে বুড়াইয়া আমি দর্শে কি ধরার মতো ওরকম ঠিক কিনা। এই যে ধরার মতো দর্শে এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো দর্শে আর খালি বেটা আত্মার যন্ত্র বাইল করতেছে। এটা কাপড়ের মধ্যে কিতো মানে পাউডার লাগাইতেছে ব্যান্ডিস বন্ডিস আর যন্ত্রপাতি দেখা এখনো করলাম আমার গায়ে সইছেও না দর্শেও না কিন্তু দেখবেন চিল্লায় মরে যাই আর যে দর্শে এখন কইতাছে না না কিচ্ছু লাগে না কিচ্ছু কোনটা না এই
মা ঘর থেকে ডাক দিয়া কয়, স্যার আমার ফুয়ার মেয়ে দিবে। আমি তোর মা থাকতে কে রে তোর রকম ভালো লাগে না, বুঝে খুব ভালো করে। এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে, ছোট সময় তো মিষ্টি খাবে লেগে বড় ভাগ আল্লাহ তো একলা মিষ্টি বাড়েছে, কয় আর মুখ নিয়ে একলা মিষ্টি দেয়। তো মুখের সামনে নয় দেখ রসগোল্লাটা দেখ, এমনি খালি রসগোল্লা দেখছে। এখন আর যন্ত্রের দিকে খেয়াল নাই, তো যন্ত্রণাও নাই, এখন খালি হেওয়ানিটা আছে। মানে খালি এইটা নাই, আর এখন খালি যন্ত্রণা নাই, খালি হেওয়ানি। এই অবস্থায় রসগোল্লা দিছে মুখে, মুখে দেওয়ার পরে যেই মাত্র এখানো করছে দাঁত করতো, রসগোল্লা সারা জিব্বা যখন সরি গেছে কি চোখ টিপ দিয়া বলে বাড়ি করো না, চিন্তা করো না, গাবড়াও না, ওই জান্নাত টাকা দেখো, জান্নাতের দিকে তাকাইয়া রসগোল্লা শরবতের গ্লাস মুখের সামনে দেখায়, তোর খাওয়াইতাম। এই অবস্থা দেখে আজরাইল কোন সময় তার রূহ বের করেছে একটুকু খবর থাকবে না, যদি সত্যিকারের মুমিন হওয়া যায়। আর না এমন চাপ দিয়া ধরবে, হাড্ডিগুলো যখন ভেঙে চুরমার হয়ে যাবে, চিৎকার হয়ে থাকবে, তোমরা গো আমাকে একটু সাহায্য করো। কিন্তু না, কেউ সাহায্য করবে না। একটা জিতা বকরি ছাগল চামড়া টেনে চুললে যদ্দুর কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায়। এমন হয় অবস্থা, শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায়, বরদাস্ত করা যায় না। এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে, সবগুলো ভেঙে চুরমার করে মেরে দিয়েছে, সবগুলো ভেঙে একবারে শেষ করে দিয়েছে। এইভাবে রূহ বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আর দেবতারে গোসল গোসল দেয়, আস্তে দাও, বড় দুঃখ পায়, আস্তে দাও। ওই অবস্থা যদি দেখে বলে তোমরা কারা গো, দাও আমাকে তাড়াতাড়ি কবরে নাও, কবরে নিয়ে যাও, কবর আমার জন্য বড় আরামের ঘর, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি গুনাহগার হয় দেখে বলে আমার নিও না, বিদায় দিও না। এই দেহটাকে কবর নিয়ে শুয়ে দিলে আযাবের কোন সীমা থাকবে না। কবরে যখন নিয়ে যাক, কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের আযাব থেকে যদি রেহাই পেত আমার সাদ ইবনে আবি ওয়াক, আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও খাদিজা কেন কান্দি? কারণে আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব গো নবীজি, কিন্তু ভয় লাগে, কবরের কোনো সামান নাই, কোনো প্রস্তুতি নাই, কি নিয়ে কবরে যাব গো নবীজি, ভয় লাগে। আল্লাহর নবীকে আরো বলেন আরেকটার জন্য কান্দি, একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায় হইয়া কবর কি লইয়া যাব, কবরের কোনো সামান আমি খাদিজাতুল কুবরা নাই, এই জন্য কারণে। আর একটা কারণ হলো মক্কার বেঈমান কাফেররা আপনার প্রতি নির্যাতন করে, আপনাকে কষ্ট দেয়। আমি খাদিজা আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে আপনার সহযোগিতা কে করবে? নবীজি দুঃখের পাশে ছিলেন খাদিজাতুল কুবরা, আমি বিদায় হয়ে গেলে তখন আপনার সহযোগিতা কে করবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সময় ছোট ডাক দিয়ে বলে, মা আপনি কাঁদলেন না, আপনি বিদায় হয়ে গেল, আমি ফাতেমা আব্বার সাথে আছি, জীবন যেতে পারে আমি আমার বাবাকে ছেড়ে দূরে যাব না। এই জন্যে আল্লাহর নবী যখন দাওয়াতের কাজে যেতেন হাত হাফিজা কোমর দূরে রাখত, কাপড় দূরে রাখত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন কাঁদলে
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা কান্না না, তোমার সতীনদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সতীন কারা আবার সালাম দিতাম? আমরা তো আমার আগে আর কোন বিয়ে করেন নাই, কেদা গেল আমার আর সালাম দিতাম গিয়া? আল্লাহ নবী বলেন, ও খাদিজা, জান্নাতের ভিতরে মরিয়ম এবং আসিয়ার বিবাহ আমি বিশ্ব নবীর সাথে হবে, তাই তারা হবে তোমার সতীন। এই কথার মাধ্যমে জানাইয়া দিলাম সালাম দিও। এর অর্থ হলো তুমিও আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাচ্ছ। তাদেরকে সালাম দিতে গেলে জান্নাতে যাও না, তো না দুজনে গিয়া পাইব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পরে ভয় করে, আল্লাহর নবী আপনার ব্যবহারের একটা কাপড় দিবে আমার কাপড়ের ভিতরে দেওয়ার জন্য। নবীজি, আমার বিশ্বাস আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে তাহলে কবর আমাকে চাপ দিতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা, যাকে আল্লাহ সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? আর আমরা দেশের মহিলারা না হয় প্রধানমন্ত্রী সালাম দিল কি তৈলতে এখন সালাম পাইবা, 5 বছর পরে ভিডিও হইবা মাঝের এখন ঠিক। এটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাস। ন্যায় সম্মানে বিদা দেওয়া সম্মান করা বিশ্বের বড় প্রেসিডেন্ট বুশ পর্যন্ত 8 বছর রইল ক্ষমতা, আর শেষ বেলা দেখা যায়